আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আজকে কোয়েল পাখির ডিম দিয়েছি আমার ইনকিউবেটারে। তো কালকে 50টা টাইগার মুরগির ডিম দিয়েছিলাম। তো আজকে একটা সেটা ইনকিউবেটারটা 60 ডিমের থেকে জায়গা ছিল না, তা আমি উপরে একটা কাঠের বক্স তৈরি করে এরপরে ডিম দিছি কোয়েল পাখির। তো এখানে মোট 60 ডিম দিছি। তো আমি পুরো একটা লং ভিডিও তৈরি করবো কীভাবে এই মুরগির ডিম পুরো ইনকিউবেটারে ডিম ফোটাতে হয়, কী কী করণীয় আছে এগুলো। তো আমি এখানে একটা পানি পাত্র দিয়েছি আর্দ্রতার জন্য। আর্দ্রতার তার নিচে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো এখানে আর্দ্রতাটা রাখতে হবে সর্বনিম্ন 40, সর্বোচ্চ হলো 60। আর টেম্পারেচারটা রাখতে হবে সর্বনিম্ন 32, সর্বোচ্চ 27.7। আর তাছাড়া এখানে ডিমগুলো প্রতিদিন উলটপালট করে দেবে। এখন আমি কোয়েল পাখির ডিমগুলোতে কোনো দাগ দিয়ে নেই। তো এখন আমি দিচ্ছি মাত্র কিছুক্ষণ হয়েছে। তো আমি কোয়েল পাখির ডিমগুলো অবশ্যই দাগ দিয়ে দেবো যাতে সুবিধা হয় কোন দিকে পাল্টে দিচ্ছি। তো এগুলো ডেলি 3বার করে পাল্টাতে হয় যাতে আপনার হ্যাচিং ভালো হবে, হ্যাচিং রেটটা ভালো আসবে। আর অবশ্যই টেম্পারেচারটা খেয়াল রাখবেন। আর এটা একটা ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন। তো বেশিরভাগই মানুষ ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন কিনে, কিন্তু ম্যানুয়াল তুলনায় অটো মেশিনটা ভালো। এটাতে আপনাদের ডিম ওঠানো হয় না, আর পানিটা দিলে শুরু হয়, আর ওগুলো সব নিজে নিজে ফুটে বের হয়ে যাবে। আর ডিম ফোটার 2 দিন আগে অবশ্যই ডিমগুলোকে বের করে আরেকটা বাক্স রাখবেন। যদি আপনারা ডিম কম দেন তাহলে আমরা এখানে বের করে বলতে পারবেন, কারণ যেহেতু ডিম বেশি দিছি তাই মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি একটার উপর একটা করে। তাই আমি মুরগির বাচ্চা ফোটার পর আলাদা করে ফেলবো। আর তাছাড়া এখানে জায়গাও কম, নাই বললেই চলে। আর মুরগি ফুটে বের হওয়ার জন্য জায়গা নেই বললেই চলে এখানে। আর কোয়েল পাখির ডিম ফুটতে সর্বোচ্চ 17 দিন লাগে, আর টাইগার মুরগির ডিম ফুটতে 21 দিন। তো আমি কালকে দিয়েছিলাম টাইগার মুরগির ডিম, আজকে দিয়েছি কোয়েল পাখির ডিম। তো টাইগার মুরগির ডিম দিয়েছি আজকে 1 দিন হয়েছে। আর 18 তারিখ দিয়েছিলাম, আর আজকে 19 তারিখ টাইগার কোয়েল পাখির ডিম দিয়েছি। তো অবশ্যই আমি এটা ডিম ফোটার পর, বাচ্চা ফোটার পর অবশ্যই আপনাদের ভিডিও দেবো A to Z। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন চালু করে রাখবেন। ধন্যবাদ। আজকের জন্য এটুকুই।